হেলমেট না বললে নিজের সেফটি যেমন হচ্ছে না, আমি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছেন, একটা দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। যেই কাজের জন্য চকরিয়ার আপামর জনসাধারণ ইতিমধ্যে ধন্যবাদ জানিয়েছে। দর্শক, বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শিক্ষার্থীরা তারা চকরিয়ার পৌর শহরের যে ট্রাফিক নিয়ন্ত্রণ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চালিয়ে যাচ্ছে, তারা আজকে দ্বিতীয় দিনের মতো এই কার্যক্রম চলমান রেখেছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন চকরিয়া পৌর শহরে যে ছাদাবাজি এবং নানা অপরাধ সেটি তারা কাটিয়ে তুলবেন এবং মানুষকে নির্বিঘ্নে চকরিয়া পৌর শহর হয়ে যাওয়া আসার জন্য তারা সার্বক্ষণিক কাজ করবেন। চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের কেন্দ্রীয় সমন্বয়করা যে নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়ে কাজ করার জন্য, ইতিমধ্যে আমরা সে বিষয়ে প্রশাসনের সাথে কথা বলেছি। ওনারা আমাদের সাথে সুন্দরভাবে একটা আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। আজকে আমরা দ্বিতীয় দিনের কার্যক্রম, আমরা গতকালকের কার্যক্রম আমরা অনেক বেশি প্রশংসিত হয়েছি এবং আমরা সফল হয়েছি। এরপরে আজকে আমরা দ্বিতীয় দিনে আমরা কার্যক্রম শুরু করেছি। কার্যক্রমের শুরু থেকে আলহামদুলিল্লাহ আমরা সুস্থ এবং সুন্দরভাবে করতেছি। আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। চকরিয়া সরকারি কলেজ, চকরিয়া মহিলা কলেজ, ফরুক বিদ্যাপীঠ গ্রামার স্কুল, কেন্দ্রীয় হাই স্কুল সহ চকরিয়াতে অসংখ্য স্কুল আজকে আমাদের ডাকে সাড়া দিয়েছে এবং চকরিয়াকে সন্ত্রাসমুক্ত একটি চকরিয়া উপহার দেওয়ার জন্য ছাত্ররা জেগেছে এবং শহরের শিক্ষার্থীদের সাথে কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরাও। শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নেওয়ার পর থেকে সড়কে ফিরেছে শৃঙ্খলা। তারা মোটরসাইকেল নিয়ে যাওয়া আসা করা, আরোহীদের মাথায় হেলমেট পরার এবং সড়কের নিয়মকানুন মেনে চলার পরামর্শ দেন। দর্শক, নিশ্চয় জানেন সারা দেশে পুলিশের যে ট্রাফিক ব্যবস্থা সেটি নেই। শিক্ষার্থীরা সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছেন। চকরিয়া পৌর শহর থেকে সাইফুল ইসলাম সাইদ, TTN।